দেখবে না। হ্যাঁ, কবি যেটা বলছে, বাচ্চা দিয়েছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান শ্বশুর বাড়ি বলছে তোমার হচ্ছে বিমান থেকে বেশি উড়াচ্ছে। অনেক জামাই আছে, শোনাচ্ছি কবিতাটা শুনবেন। অনেক জামাই যখন শ্বশুর গ্রামে ঢুকে, যে জামাইদের শিক্ষা নেই, জ্ঞান নেই, শিক্ষিত নয়, গ্রামের মোড়ে যদি শ্বশুর বাড়ির গ্রামে যদি মোড় থাকে, তখন আরো উড়িয়ে ঢুকে একদম বাড়ি নিয়ে। অনেকে বলে কে গেল জি, কেউ বলে মুখে জামাই, কেউ বলে যে না এটা জামাই, এটা দোপায় জামা, এটাও বলে। কিন্তু যদি দিবেন না থাকে, হ্যাঁ রাগ করিয়ে না। যখন মানুষজন থাকে, এই জন্য ছেলে মেয়েদের আগে আদব কায়দা শিখাতে হয়। কবিতাটা চাইলে শোনাতে চেয়েছিলাম, মানটা করে বলছি, কবিতাটা শুনিয়ে দিচ্ছি। হারিস বানিকা আলাল আদাবে ফি সিগারি কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসাদুল আদাবি তাজমাউহা ওয়া উলফুয়ানিস সাবা কান নাকশি ফিল হাজামি। কথাটা শুনেন, তাহলে কবিতা শুনতে ভালো লাগবে। কবি বলছেন, যদি কোনো বাবা কোনো মা ছোট থেকে নিজের বাচ্চাকে আদব কায়দা শেখায়, শেখার শব্দের মানে ছোট, আদব কায়দা শেখায়, ওই বাচ্চাটা যখন বড় হবে, কবি বলছে বড় হয়ে ওই ছেলেটা মা বাবার চোখকে শীতল করে দেবে, ঠান্ডা করে দেবে। ছেলেকে দেখবে তো মা বাবা খুশিতে ভরে যাবে। ওই ছোট বাচ্চাটার মিসালটা কেমন, উদাহরণটা কেমন? কবি বলছে যেমন একটা পাথরকে কেটে 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 নকশা বানা হয়, আর ওই পাথরের নকশা মিটে যায় না। এরে বাবা শুনেন, আমি আপনাদের বলছি, আপনার সন্তান সন্ততিকে যদি ছোট থেকে আদব কায়দা আপনি শিখান, বড় হয় আপনার যেন আগ ঠান্ডা করে দেবে, চক্ষু শীতল করে দেবে। ওই আদব কায়দা বড় হয়ে ছেলেটা ভুলে যাবে না। যেমন পাথরের নকশা কাটা দাগগুলো চুপ চুপ থাকলেও মিশে যায় না। অনেক বাবা আরো শিখাতে পারেনি, ওই ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে, গাড়ি চালাচ্ছে হা হা করে, তাকে লাগছে কোন দিকে লাগছে নয়, তাহলে যেতে পারলে হলো ঘুরিয়ে। কবি বলছে, বাচ্চা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান চললে আমার মোটর গাড়ি, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে যতই টানছে ততই উড়াচ্ছে, উড়াচ্ছে না, শুনবে না, শুনবে না। কে কে শুনবেন হাতে খাবো, কে কে শুনবেন? এ ভাই যারা যারা শুনবেন অন্যদের শোনাবো, তারা কেউ হাত ভালো না, আপনাদের সবাইকে শোনাবো নাকি? শোনাচ্ছি সবাইকে। শর্ত হলো 100 টাকা 50 জনকে দিতে হবে, বেশি চাইনি, 100 করে টাকা। পুরো কবিতাটা শোনাবো। এবার শেষে জামাই অবস্থাটা কি হচ্ছে যদি শুনেন, আপনি নিজে হুতাশ হয়ে যাবেন। আর এই ছেলেটা চিন্তা করবে জীবনে কোনোদিন বেয়াদবের মতো গাড়ি চালাবো না। জামাই সচেতন হয়ে যাবে। 100 করে টাকা দিলে কি কে আছে, প্রথমে কে হাত দেখাতে পারবেন? 100 করে টাকা দেবেন। যদি দেন তো শোনাবো, যদি না দেন তো না শোনাবো। দেন, কে কে দেবেন? 100 করে টাকা। আলহামদুলিল্লাহ, সাদা মুঝে 200 টাকা একটা চাদর। কে কে দেবেন ভাই 100 করে টাকা? দেখান, হাত দেখাবো। আপনি দেন, ওটা করে। তো আমার গতির সাথে জেট বিমান চললে আমার মোটর গাড়ি, চললে আমার মোটর গাড়ি জলছে 12টা। কে কি বলে শুনবো না, ধরছি চেপে
ছিল ঘুরে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুলব রে আজ এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। ওই দুজন শেষ আপনারা ভাবতে শুনিয়েছিলাম না 3 ভাগের 1 ভাগ শোনালাম 4 ভাগ এখন বাকি। হ্যাঁ বিশাল আকারের কবিতা শেষের বেলা জামাইটার হালাত কি হবে জানে বাইকটা নিজের বাইকটা মানুষে চালাবে আর অর্থ করে দেখবে আর নিজের দিকে তাকাবে একটা পা নেই একটা পা ডাক্তার কেটে নিয়েছে দেখ আল্লাহু আকবার আব্দুল হামিদ ভাই 5000 টাকা আলহামদুলিল্লাহ যে নাগালে আমার 500 টাকা দিয়ে গেলেন এই যে দেখেন 2 জন 100 করে টাকা দিলেন আজকে আছে ভাই আপনাদের এই কবিতাটা শোনার পরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব বিস্তার বন্ধ হবে তারপরে ইনশাআল্লাহ আবার আপনারা তাকবীর শুনতে পাবেন। কবিতাটা কি বলছিলাম এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে গতি আরো গতির চোটে কাঁপছে মানুষ পথের চোটে কাঁপছে মানুষ উঠছে পথের ধুলো লাফিয়ে উঠছে পথের ধারের পান্তা ছাগল গুলো গতি আরো বাড়িয়ে দিলাম গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে শুরু হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডা আমার দেখে বেয়াদব জামাই যারা শ্বশুর বাড়ি চলে গাড়ি চালায় দেখেন অবস্থা ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে আমার তখন হুঁশ ছিল না ফিরছে 2 দিন বাদে 2 দিন বাদে জ্ঞান ফিরলে 2 দিন বাদে জ্ঞান ফিরলে যে দেখি ভাই আমার যে 2 পা ছিল তার একটা সাথে না এমন স্थिति হয়েছে জামাই একটা পা কেটে ফেলে দিয়েছে ডাক্তার কবি বলছেন 2 দিন বাদে জ্ঞান ফিরলে 2 দিন বাদে জ্ঞান ফিরলে যে দেখে ভাই আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই সকল কিছু শোনার পরে সকল কিছু শোনার পরে সকল কিছু শোনার পরে চমকে গেল বাইকটা নাকি ঠিক আছে আমার গেছে পা আমার শখের বাইকে এখন আমার শখের বাইকে এখন অন্য মানুষ চলে পাহাড়িয়া কাঁদি আমি বন্দী হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে টিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে কাজ হবে পাঁচ উঠে গেছে তখন সচেতন হয়ে হবে মনে বলি মন যদি তুই মনে বলি মন যদি তুই বুঝতে 2 দিন আগে তবে কি তার পাহাড়িয়ে পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে বাইক চালানো সচেতন হয়ে শ্বশুরের কাছে বাইক নিয়ে না নিজের টাকায় বাইক কিনে তাহলে মায়া লাগবে যা অনেক কথা বললাম আমার টাইমও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তবে আমি যে বিষয়টা যে মাজমুনটা শুরু করেছিলাম 5 ভাগের 1 ভাগ বলা হলো 4 ভাগ থেকেই গেল আবার ইনশাআল্লাহ হবে বলছি তার মানে 5 বছর আরো আনতে হবে আমাকে যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু আকবার নজরুল ভাই শিশাবাড়ি থেকে 2000 টাকা গান করে দেওয়ার দরখাস্ত তো যেটা আপনাদের বুঝাতে যাচ্ছি ভালো করে শুনবেন আচ্ছা এখন দুটো ট্রাক্টর আছে একটা জেসিবি আছে আচ্ছা দুটো দিয়ে দেবো আচ্ছা দুটো ট্রাক্টর দিয়েছে জেসিবিটা বাকি আছে হ্যাঁ জি তাহলে খালি কোনটা জেসিবি 6000 ট্রাক্টর 2000 আর জেসিবি 5000 না না তো জোর করব না ওই যে আব্দুল ভাই কোনটা গো এই যে গাড়ি আছে ও চাকরি আছে জি জি ভাই এই জায়গাটা আমার কেমন হয়ে গেল তো আমি